বলেন, ডেকেছেন কেন? বলছি কি বাবা, ওই যে এমএলএর বউ যে একটা ভিডিও বানায় সোশ্যাল মিডিয়া আপলোড করেছে, ওতে কি আমাদের ভোটের কোনো অসুবিধা হবে? কি যে বলেন, ওইসব ভিডিও তো হাবিজাবি ভিডিও যে কেউ বানাতেই পারে। হ্যাঁ, তাই না তো কি? বলছি কি, ওই ভিডিওটা ডিলিট করে দেওয়া যায় না? ওর জন্য যদি আমাদের কোনো ক্ষতি হয়। ও নিয়ে ম্যাডাম চাপ নেবেন না। আপনার যদি ওই ভিডিওর জন্য ভয় লাগে না, আমি এখনই ফোন করে না, হ্যাঁ একদম কাজ পুরো একদম কেল্লাফাতে করে দিচ্ছি। আমার পাদুদারে ফোন করে দিলি ও ভিডিওটা পুরো জ্যাম করে দেবে, ও আর উঠতেই পারবে না। হ্যাঁ তাই করো, আজকের দিনটা কোনো মতে গেলি পারে, কালকে থেকে আর কোনো চিন্তা নেই। আপনি চিন্তা করবেন না, পাদুদা যে কাজে হাত দেবে না, একদম ঝপাত করে হয়ে যাবে। বলছি কি বাবা, একটা জিনিস বুঝতে পারলাম না, যে ভিডিওটা ছাড়িছে ওরা, তা তোমরা কি করে জাম করবা? ওইসব যদি আপনি আমি বুঝতাম, তাহলে তো সায়েন্টিস্ট আমরাই হতাম। যদি আধার কার্ড দিয়ে মানুষ এখন কোথায় আছে যদি খুঁজে বের করা যায়। মানুষের গায়ে তো আর ইন্টারনেট নাই, না মানুষের গায়ে ব্লুটুথ আছে। মানুষ কোথায় আছে, কোথায় পলায় আছে, সেই সব যদি খুঁজে পাওয়া যায় আধার কার্ড দিয়ে, তাহলে কেন অন্য লোকের ভিডিও জাম করা যাবে না? তা অবশ্য ঠিক কথা, তোমরা চাইলে সব কিছু পারো। হ্যাঁ, পাদুর মাথায় যা বুদ্ধি। চুলকনির তেল যেভাবে আমাদের বিক্রি করাইছে, বাবারে, অর্ধেক টাকা তো ওই চুলকনির তেলের টাকা দিয়ে আমি ভোটে লড়ছি। তাহলে ম্যাডাম চিন্তা কিসের? আমরা তো আছি নাকি? কিন্তু আপনি যে কথা দিচ্ছেন সে কথা কিন্তু রাখতেই হবে। আরে বাবারে বাবা, আমি যদি কথা না রাখি না, আমার নামে একটা তোমাদের বাড়ি একটা ছাগল পাইলো। এই কি বলছেন ম্যাডাম? হ্যাঁ ঠিকই বলেছি। ম্যাডাম যখন কথা দিচ্ছে কথা রাখবেই রাখবে, বুঝতে পারিস? ওই কটকটি দি, হ্যাঁ একদম কটকটি করে ছেড়ে দেবে। বলছি ম্যাডাম, আর একটা কাজ যদি করেন না, খুব ভালো হয়। কি কাজ বলো দেখি? কোন একটা লোক দিয়ে যদি কটকটির কানে খবর দিতে পারেন না, যে তোর ঠাকুমা আমাদের কাছে আছে, তুই বেশি ফাজলামো তো বেশি পাকামো করলে তোর ঠাকুমার কিন্তু আর খুঁজে পাবি না। এই কথাটা যদি কোনো মতে মোটামুটি ওর কানে দিয়ে দেওয়া হয় না, ওর কমজোরিতে টিভি দিলি পারে, বাস ওর কোনো কিচ্ছু করতে পারবে না। এই কাজটা তো আগের থেকে করার দরকার ছিল। ওসব না করলে আমি কেমন জিতে যাবো? না না, হ্যাঁ ন্যাদন যখন বলিছে, তাহলে কোনো না কোনো গুরুত্বপূর্ণ কথা হবে। বলছি কি, কদম, আগে ম্যাডাম। তুমি এক কাজ করো তো, ওই কাটাপ্পারে ডাক দাও তো। কাটাপ্পারে সব জিনিস বুঝিয়ে দিয়ে পাঠাও। ওই কটকটির কাছে গিয়ে এই কথাটা বলুক যে তুই বেশি পাকামো করলে তোর ঠাকুমারে পৃথিবীর বুকের থেকে চিরতরে হারাবি। এক্ষুনি বলছি, আমি এক্ষুনি। তাড়াতাড়ি, আধা ঘন্টার ভিতরে যেন কটকটি এই খবরটা পায়, তাহলে নাফানাফি কম করবে। আমি এক্ষুনি ফোন করে বলে দিচ্ছি, ওরা আর ডাকবো না, বলবো তুই সোজা ওই পাশে লুঙ্গি পরে বাগান চিরা দৌড় দে। ঠিক আছে, কিন্তু এই কথাটা যেন বাইরে কোথাও ফ্লাশ না হয়। আপনি চিন্তা করবেন না, এই ফোনটা আমি পাইখানার ভিতর যাই করবো, বুঝতে পারিছেন? আর দেয়ালে যদি কান দিয়ে কেউ শোনে? সেটা সম্ভব না, কারণ কি কালকে বিরিয়ানি খাইছি, এখন পায়খানায় গিয়ে এমন একটা পাত মারবো না, ওই যে পায়খানার ভিতরে যত মশা ফসা আছে ওই কমসে কম 15-20 মিনিটের জন্য অজ্ঞান হয়ে পড়বে। তা বুঝতে পারিস? হ্যাঁ আমি হাঁকতে গেলি পারে তিরিশ সীমানায় কেউ আসে না, হ্যাঁ কারণ কি সবসময় একটা ফুস বম ছাড়তে থাকি, তো এর জন্য কেউ আসবে না, ওখানে বসে ফোনটা করছি। তার জন্য ভাবছি সকাল থেকে এরকম বিশ্রী গোবরের গন্ধ কোথার থেকে আসে। গোবরের গন্ধ ম্যাডাম? তাই না তাই কি? যাও যাও, তাড়াতাড়ি খবরটা দাও। দিচ্ছি ম্যাডাম দিচ্ছি। কে আছে? ডাকছো কেন? বলছি গিন্নি, ওই কালকে রাত্রে তোমার বলেছিলাম না, কথাটা মনে আছে কি না? তুমি না বিরাট না। এখন আমার কাছে যে কটা টাকা আছে সেই টাকা নেওয়ার চেষ্টা করছো কেন? এতদিন ধরে গরুর দালালি করছো, হ্যাঁ হ্যাঁ, সেই পুঞ্জির থেকে দাও না টাকা ছেলেরে। আরে গিন্নি শোনো, আমার হাতে অল্প কিছু টাকা আছে, এখন যদি ব্যবসা করি পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে সংসার চলবে কি করে, বুঝতে পারিছো? এখন তো বেশি গরু টরু কিনি না, ওই মরবে মরবে এরকম গরু ধরু কিনে টিনে এই আর কি জীবন জীবিকা চালাচ্ছি। দালাল নাম পড়ে গেছে, এখন অন্য কাজ তো আর করতে পারি না, তাই গরুর দালালি করতে হয়। বলছি দাও, 30,000 টাকা দাও। বলছি টাকা যদি ফেরত না দেয় তারপরে? আরে দেবে কেউ দেবে, তোমার বৌমার মান্থলি 30,000 টাকা পেমেন্ট, বুঝতে পারিছো? এই 1 তারিখে 30,000 টাকা দিয়ে দেবে। তা আজকে তো 25 তারিখ, আর 5 দিন দাঁড়ালে তো এমনিতেই টাকা পেয়ে যাচ্ছে, তা আমার কাছে চাওয়ার দরকার কি? আরে বাবা, কেস এখন জটিল, বোঝো না? লোহা যখন গরম থাকে তখনই তারে পিটাইয়ে ছুরি চাকু, হ্যাঁ হাতা খুন্তি কুদাল সবকিছু বানাতেই হয়। কি বলতে চাচ্ছ সেই কথা বলো। বলছি কি, ওই 30,000 টাকা তোমার কাছে গুছাইছিলে না, ওই টাকাটা ঝপাত করে দিয়ে দাও। বলছি ওই টাকা দিয়ে আমার কি লাভ? আরে বলছি কি, সোনার দাম একটু কমিছে নাকি, ঝপাত করে ভাবছি তোমার একটা মঙ্গলসূত্র বানাই দেবো। এখন আর বানাইয়ে না, বুঝিস? 2 দিন পরে যখন তুমি চিটে উঠবা তখন আমি বানাবানি। ওকে নিয়ে কি কথা বলছো? ঠিকই বলছি, বিয়ে হয়ে গেছে কত বছর, হ্যাঁ কবে থেকে বলছি একটা মঙ্গলসূত্র বানাই দাও। হ্যাঁ, মঙ্গলসূত্র মানুষ পরে কিসের জন্য? স্বামীর মঙ্গল কামনের জন্য। শালা, এতদিন যদি মঙ্গলসূত্র বানাই দিতিস, হ্যাঁ তাহলে তোর মঙ্গল হতো কিনা, এই গরুর ব্যবসায় উন্নতি হতো কিনা? মানে মঙ্গলসূত্র বানাই দিলে আমার ব্যবসায় উন্নতি হবে? হবে না। মঙ্গলসূত্র মানে কি? মঙ্গল, মঙ্গল মানে ওই মঙ্গলসূত্রতে নামই রয়েছে মঙ্গল, তা সেই মঙ্গলসূত্র কিনলি পারে তোর মঙ্গল হবে না? এই কথা আগের থেকে বলবা তো, আমি দিনাদারি ধারদারি যা করি করতাম, তোমার জন্য একটা মঙ্গলসূত্র কিনে আনতাম। ওই কিনা মাল, প্লাস্টিকের মাল চলবে না সোনারটা, বুঝতে পারিস? ওই প্লাস্টিকের মাল কিনে এনে দিলি পারে কোনো কাজ হবে না। আচ্ছা, বলছি কি দাও, এখন 30,000 টাকা দাও, তারপরে তোমার আমি ওই বৌমার কাছ থেকে টাকাটা আনিয়ে আর আমি কিছু টাকা ভরিয়ে আর এদিকে তো ওদিকে করিয়ে মোটামুটি যে করে হোক সামনের মাসে তোমার মোটামুটি মঙ্গলসূত্র আসবে। সামনের মাসে আসবে তো? 100% আসবে। আর যদি না আসে? আরে কিন্তু এতদিন আমার উপর বিশ্বাস না করতে করতে, কিন্তু এখন বৌমা মাস গেলে 30,000 টাকা পাবে, তুমি বুঝতে পারছো না? 3 মাসের টাকা জমালিও 3 × 90,000, মঙ্গলসূত্র আসবে কি না আসবে? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। তুমি ওই ঘরের ভিতর যাও,
আমি আমার ওই যেখানে লুকাই রেখেছি রাখিছি টাকা সেখান থেকে বের করে আনি দিচ্ছি। বলছি গিন্নি, আর 5,000 টাকা হবে নাকি বেশি? তাহলে একটা ভাবছিলাম কালকে একটা ছাগল কিনে বিক্রি করবো। পুনামুখ 30 দিচ্ছি সেই ভালো, আর 5 তো কিসের জন্য? থাকলে দাও না, ওই 50 টাকা ভরে সুদ সামত দিয়ে দেবানি ফেরত। দেখো ভালো ভালো বলছি, এখান থেকে কেটে পড়ো, তোমার আমি 1 টাকাও দিতাম না। এই বৌমার নাম বলিছে বলে আর সামনে মাসে তুমি মঙ্গলসূত্র কিনে দেবে সেই কথা বলিছে বলে আমি দিচ্ছি, নাই তো আমি তোমার 1 টাকাও দিতাম না। এর আগে যে করবে টাকা নিছো একবারও টাকা ফেরত দাওনি, মনে আছে? আচ্ছা ঠিক আছে, ওই 30,000 টাকা জানো। আনছি, তুমি ঘরের ভিতর যাও, আমি কোথা থেকে টাকা বের করি সেটা তুমি দেখবা না। ঠিক আছে ঠিক আছে। কি দিন পড়ে গেল, আমার নামে টাকা দেবে না, বৌমার নামে টাকা দিচ্ছে। যদি রে বুড়ো আমার টাকার কিছু হয় সেদিন দেখবি তোর পিন্ডির চটকায় হাতে ধরাই দেবো। ভালো হবে ওনাদের, বেশি কথা শুনবো আমি, কি আর করব, এখন করতেই হবে। কি হয়েছে ম্যাডাম? কাজ হয়েছে গো কটকটি, কাজ হয়েছে। মানে ঠিক বুঝলাম না, ওই কালকে যে ইন্টারভিউটা দেওয়া হয়েছিল না, ওই ইন্টারভিউটা ওই ফেসবুকে ছেড়ে দেওয়া হয়েছে। লোকজন দেখে দেখে আমার ফোন করছে, বলছে শুধু শুধু তোমায় ভুল বুঝেছিলাম, এখন বুঝতে পেরেছি সব এইসব অভিনয় ছলনাময়ীদের কাজ, সব নারকেল বেগমের কাজ। অনেক মানুষই ফোন আইছে আর ভিডিওটা ঠিকঠাক চলছেও, দেখেছো? বলছি ম্যাডাম আমি তো এইসব ফোন সম্পর্কে সেরকম বুঝি না, তখন আপনি যখন বলছেন ভালো তাহলে ভালোই হবে। শোনো, আমি ভোটে জিতার পরে সবার প্রথমে তোমার আগে মোবাইল কিনে দেবো। না ম্যাডাম, আগে আমার ঠাকুমারে খুঁজে দেবেন। আরে বাবা সেটা তো খুঁজে দেবই দেবো, ও নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু তোমার মোবাইলও কিনে দেবো। মোবাইল যদি না পারো তাহলে হয়, আজকাল এত ইম্পর্টেন্ট কাজের সময় যদি মোবাইল না থাকে তাহলে কি করে কি হয়, ও সব পরে দেখা যাবে। বলছি দাদাবাবু মানে এমএলএ বাবু এখন কি করছে? মালটারে ঘুমের ওষুধ খাই ঘুম পাড়াই দিছি। ঘুমের ওষুধ খাই ঘুম পাড়াই দিছি মানে বলা যায় এখন অল্প সময় বাকি আছে, এর ভিতরে কার সাথে কখন কি কথা বলে, কোন কথা কখন ভাইরাল হয়ে যায় বলা যায়। এর জন্য ঘুমের ওষুধ খাওয়াই দিছি, বিকেলবেলা উঠবে সেই সময় একটা খাওয়াই দেবো, মোটামুটি রাত পোয়ালি পারেই ভোট, তখন আর কোনো অসুবিধা হবে না। বলছি ম্যাডাম কয়টা ঘুমের ওষুধ খাওয়াইছেন? 3টে খাওয়াইছি। ও বাবা, 3টে খাওয়ালে এবার কিছু হবে না তো? আরে না না, কিচ্ছু হবে না। দেখেন এই সময় কোনো দুর্ঘটনা ঘটে গেলে হিতে বিপরীত হয়ে যাবে। আরে কিচ্ছু হবে না, এর আগেও অভ্যাস আছে আমার খাওয়ানোর। তাহলে ঠিক আছে। বলছি কি গিন্নিমা, ছেলেটা কেমন আছে একবার একটু দেখে আসলে এখন হতো না? না না, এখন এসে ভাবি যাবে, কিচ্ছু করার দরকার নেই, বুঝতে পারিস? কালকের দিনটা যাক, তারপরে বিকেলবেলা আমি নিজের হাতে স্যুপ বানিয়ে নিয়ে আমার ছেলেকে চামচে করে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে। বাড়িতে কেউ আছেন? কে? একটু বাইরে আসবেন। কি আসলো আবার? বলছি ম্যাডাম আপনি চিন্তা করবেন না, আপনি ঘরে যান, হয়তো কালকে ওই ইন্টারভিউ দিয়েছেন সে সম্পর্কে কোনো লোকজন কিছু জিজ্ঞাসাবাদ করতে আসছে, আপনি বেরোবেন না, যতক্ষণ না আমি বলবো ততক্ষণ বেরোবেন না, আমি দেখছি কে। ঠিক আছে? কি বলছো, ইন্টারভিউর জন্য লোক আসছে? হ্যাঁ মানে ওই এমএলএ বাবু কি নাকি বলিছে, হয়তো তার জন্য আসছে। তুমি হ্যান্ডেল করো কটকটি, ঠিক আছে? আমি ঘরে যাচ্ছি। আচ্ছা। বাড়িতে আছেন কেউ? কে? বলছি কি ভিতরে আসতে পারি? আসেন। এ কি আপনি? বলছি কটকটি, তোমার জন্য একটা সুখবর আছে। সুখবর মানে? তোমার ঠাকুমার খবর পাওয়া গেছে। কি বলছো? আমার ঠাকুমার খবর পাওয়া গেছে? অত দাঁত চালাইও না। মানে বুঝলাম না, আমার ঠাকুমার কি কিছু হয়েছে নাকি? কিছু হয়নি, তবে হবে। মানে কি হয়েছে? আমার ঠাকুমার কাছে আমার নিয়ে চলো না। তোমার ঠাকুমা নারকেল বেগমের হাতে বন্দি, মনে রেখো, ঠিক আছে? আর তুমি যেখানে ফন্দি পরামর্শ করছো, বুঝতে পেরেছো, একটু চাপিয়ে করো, একটা দিনের ব্যাপার। তোমার জন্য যদি নারকেল বেগম ম্যাডামের কোনো অসুবিধা হয় তাহলে মনে রেখো ঠাকুমাকে চিরতরে ভুলে যেও, হয়তো শেষকালে শেষ দেখাটাও পাবে না, সে কথাটা মনে রেখো। কিরকম কথা বলছেন আপনি? ঠিকই বলছি, ভালোই ভালোই যদি তোমার ঠাকুমাকে পেতে চাও তাহলে এইসব ফাজলেমিতি কুকীর্তি বন্ধ করো, বুঝতে পেরেছো? নাহলে তো জানো নারকেল বেগম কি জিনিস, ঠিক আছে? একটু মাথা ঠান্ডা করে কাজ করো। আর এখন ওই ফুটো আর ওই নারকেল বেগম সব এক হয়ে গেছে, বুঝতে পেরেছো? কপালে কিন্তু দুঃখ আছে, মনে রেখো। ফাজলেমিতি করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু শেষ দেখাটাও ঠাকুমার পাবা না, মনে রেখো। হ্যাঁ আমার ঠাকুমাকে কিচ্ছু করো না, তোমরা যা বলবো আমি তাই শুনবো। তাহলে চুপটি করে থাকো, কোনো ফাজলিমিতি কোনো আকাশ কুকাশ করার চেষ্টা করবে না। হ্যাঁ, রিপোর্টার ডাকে ভিডিও বানায় পাবলিক করছো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ওইসব আমার প্ল্যান ছিল না, ও অন্য কারোর প্ল্যান ছিল। সে কার প্ল্যান ছিল কি না ছিল সে আমরা চাল দেখলেই বুঝতে পারি, বুঝতে পারিস? বলছি কি যা হয়েছে ভুল হয়ে গেছে, এখন থেকে আমি আর কিচ্ছু করবো না। কথাটা যেন মাথায় থাকে। আচ্ছা। আর আমি যে তোমাকে এই কথাগুলো বলেছি এ যেন কানো কান খবর না হয়, যত খবরাখবর করবা মনে করবা তোমার ঠাকুমার ভ্যালিডিটি তত কম। আচ্ছা আমি কিচ্ছু করবো না, কথা দিচ্ছি। ঠিক আছে, এই কাটপ্পার এক কথা 100 কথার সমান, মনে রাখো যেন। কি জ্বালায় পড়লাম, একদিকে আমার ঠাকুমা, একদিকে এমএলএ, একদিকে এমএলএর বউ, একদিকে ফুটোরা, আর একদিকে এই নারকেল বেগম, সবাই এখন আমার উপরে টার্গেট করছে। কি জ্বালায় পড়লাম রে, কি জ্বালায় পড়লাম। কোনো একটা চালে ভুল হয়েছে কি বিপদ, আমার ঠাকুমার জন্য ক্ষতি না করে এরা কোনো। এখন আমি কি করবো কিছু বুঝে পাচ্ছি না। ফুটোরা আর নারকেল বেগম এক হয়েছে মানে আমার কপালে দুঃখ আছে। কলে বলে কৌশলে যে করে হোক আমার ঠাকুমারে নিয়ে এখান থেকে চলে যেতে হবে, এখান থাকলে পরে আমার হাড় মাংস এরা এক করে ছাড়বে। কটকটি আগে ম্যাডাম গেছে ওই লোকটা? হ্যাঁ বলছি কি বললো? দুঃখের কথা গো ম্যাডাম, দুঃখের কথা। আরে বাবা কিসের দুঃখ? ওই লোকটা আসছিল, বলছে তোমার ঠাকুমার খবর পাওয়া গেছে। তাহলে তো ভালো কথা, কোথায় আছে তোমার ঠাকুমা? বলো আমি এক্ষুনি গাড়ি করে দিচ্ছি, তুমি ঝপাট করে নিয়ে আসো।
কোথায় আছে তা বলতে পারছে না। বলছে আমার ঠাকুমারে নাকি 1 সপ্তাহ আগে হাতে ওই যে চপ্পল আর ওই পলিথিনের ব্যাগ নিয়ে পাগলের মতো উন্মাদ হয়ে ঘুরতে দেখা গেছে, সেই কথা বলছিল। ও মা, এ কি দুঃখজনক কথা। হ্যাঁ ম্যাডাম, ওই কথা শোনার পরে মন মানসিকতা একদম খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমার কিচ্ছু ভালো লাগছে না। তুমি চিন্তা করো না, আমি লোক পাঠাচ্ছি, দেখি যত তাড়াতাড়ি পারি তোমার ঠাকুমাকে খুঁজে আনার ব্যবস্থা করি। বলছি ম্যাডাম, এখন আমি কি করবো কিছুই বুঝে পাচ্ছি না। কিচ্ছু হবে না, দেখো সব ঠিক হয়ে যাবে। কে জানে ম্যাডাম, এখন আমার মনের ভিতরে ধুকধুক ধুকধুক করছে। যদি আমার ঠাকুমার কিছু হয় তাহলে এই পৃথিবীর বুকে আমার থাকাও যা, না থাকাও তাই। রাত দিন 24 ঘন্টা শুধুমাত্র আপনাদের কাজ করি যে আমার ঠাকুমা যাতে ভালোভাবে থাকে, যেখানে আছে ফিরে আসুক। কিন্তু এখন যা শুনলাম, একথা শোনার পরে তো আমার মন মানসিকতা সব ভেঙে পড়েছে। তুমি চিন্তা করো না, তোমার ঠাকুমার এই অবস্থা যারা করেছে তাদেরকে আমি কাউরে ছাড়বো না। একবার আমি এমএলএর পদে আসি, তারপরে দেখো সব কটার চুন চুনকে মারবো। তোমার ঠাকুমার অবস্থা যারা করেছে তাদের কেউকে ছাড়বো না, সবাইকে ওই কাঠগড়ার ভিতরে দাঁড় করাবো, এই আমি কথা দিলাম। বলছি ম্যাডাম, আপনি তো কথা দিলেন, আপনার কথা ফুরাতে ফুরাতে আমার ঠাকুমা আবার এই পৃথিবী ছেড়ে চলে না যায়। কি কথা বলছো তুমি? উনি যা বললো, আমার ঠাকুমার অবস্থা নাকি ভালো না, পাগল উন্মাদ হয়ে ঘুরে বেড়াচ্ছে, রাস্তাঘাট বনে জঙ্গল কোথাও ওনার ঠিক ঠিকানা নাই, সেসব কথাবার্তা বললো। একটা দিন দাঁড়াও কটকটি, একটা দিন। আজকের দিনটা, কালকে ভোটটা হয়ে যাক, বিকাল থেকে আমি একদম সৈনিক লাগাই দেবো, যে করে হোক পরশুদিনের ভিতর তোমার ঠাকুমারে খুঁজে নিয়ে আসবে। কে জানে ম্যাডাম এখন কি হবে কি না হবে। তুমি চিন্তা করো না বাবা, তুমি চিন্তা করো না। বলছি কি, খবরটা কে দিল? ওই রাস্তায় একটা লোক, সেদিনকে আমি আমার ঠাকুমার খোঁজ করছিলাম, সেই লোকটা এসে খবরটা দিল। বলছি আমরা একটু ডাকতে পারতে, তাকে একটু ভালো করে আমি বলে দিতাম যে সেই হয়তো তোমার ঠাকুমাকে খুঁজে এনে দিতে পারতো, কিছু টাকা পয়সা হাতে গুঁজে দিলে। ওসব কথা ছাড়েন ম্যাডাম, এখন কিভাবে ভোটে আপনি জিতবেন সেদিকে আপনি ফোকাস দিন, আমার পিছনে সময় নষ্ট করার কোনো দরকার নেই। এরকম বললে হয় না ম্যাডাম, এখন আপনার ভবিষ্যতের দিকে ফোকাস করার দরকার। আমার এই দুঃখ যন্ত্রণায় ফোকাস করলে আপনার বরঞ্চ অনেক খারাপই হবে। চিন্তা করো না কটকটি, সব ভালো হবে। দেখ বাবা, এই যে 30,000 টাকা তোর মার কাছ থেকে চাইয়ে বলে দিয়েছি, এই টাকাটার জন্য অপব্যবহার না হয়, এই টাকাটার জন্য ফালতু জায়গায় না পড়ে দেখিস বাবা। আরে বাবা, তুমি চিন্তা করো না, এই তো তোমার বৌমা এই 1 তারিখে টাকাটা পাবে, তখন ঝপাত করে 30,000 টাকা ফিরাই দেবে, বুঝতে পেরেছো? বলছি বাবা, মনে রাখিস এটা আমার গোবর বেচা টাকা। গোবর বেচা টাকা মানে? তোর বাবা এতদিন গরুর দালালি করেছে, বাড়ি 1 করে গরু আনতো, সেই গরুর গু শুকায় শুকায় গুটে বানায় বিক্রি করে, তিল তিল করে এই টাকাগুলো গোছাইছি, একটা ওই সোনার মঙ্গলসূত্র কিনবো বলে। কিন্তু আজকে সেই টাকাগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে, মনের ভিতরে প্রাণের ভিতরে ধকপক ধকপক করছে। কিন্তু তোর বাবা আমার আশ্বাস দেখালো বৌমার টাকা ফেরত দেবে, তার জন্য আমি দিলাম। নয়তো বাবা, এই টাকা আমি কোনোদিন খরচা করিনি, সে বিয়ে হতে গুটে বেঁচে বেঁচে 30,000 টাকা গোছাইছি। একটু সাবধানে বাবা, টাকাগুলো দেখিস যেন খালি খালি নষ্ট না হয়। ও মা, তো তুমি এই টাকা গুটে বিক্রি করে করে গুছাইছো? হ্যাঁ রে বাবা, আমার টাকাটা লক্ষ্য রাখিস। দেখ রে বাবা, আমার কাছে টাকা থাকলে আমি দিতাম, আমার কাছে এখন ওই 5-7 হাজার টাকা আছে, ওই কোনো মতে ব্যবসাটা চালানোর মতন আছে। ওই টাকাটাও যদি দিয়ে দিতাম তোরে, তাহলে তো আমাদের হয়তো খাওয়া দাওয়াই বন্ধ হয়ে যেত। যে করে হোক ওই টাকাটা দিয়ে খাওয়া দাওয়া চলছে, বুঝেছিস? আর এই যে 30,000 টাকা তোর মার টাকা, একটু যত্ন করে খরচা করিস, ওই হাবি জাবি মদ ফদ খাস না জানো। কি 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 বলছো বাবা? ওইসব মদ ফদ আমি তো কিচ্ছু খাই না। ধর তাহলে টাকাটা ধর, সাবধানে খরচা করিস। টাকার ইচ্ছা তো নেই বাবা নেওয়ার, কিন্তু এখন টাকা না হলে যে আমরা এই কেসে জিততে পারবো না। তার জন্য তো তোর টাকাটা যে করে হোক আমি গুছাই দিলাম। তুমি চিন্তা করো না বাবা, এই টাকা দেখো আমরা টাকার গাছ লাগাবো, বুঝতে পেরেছো? তোমার বৌমা যখন প্রত্যেক মাসে 30,000 টাকা তোমার হাতে মার হাতে দেবে, তখন দেখবা তোমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। সেই ভরসায় তো টাকাগুলো দিলাম। হ্যাঁ বাবা, বলছি বিয়ের পরে আবার বৌরি নিয়ে আলাদা থাকবি না তো? কি যে বলো মা, আমি আলাদা থাকবো কেন? আমি একা মানুষ, আমি আলাদা কেন থাকবো? দেখিস আজকাল চারিপাশে যা হচ্ছে, বিয়ের পরে সব বউ আর স্বামী দুইজনে আলাদা হয়ে যাচ্ছে, বাপ মারে খাতি দিচ্ছে না, সেরকম অবস্থা আবার করিস না জানো। না না মা, তুমি কি বলছো? ওইসব কি কথা বলছো তুমি? সমাজে যা দেখছি তাই বলছি। আরে কাকিমা, টেনশন নিও না, তোমাদের বৌমা ভালো আছে, তার মন মানসিকতা এরকম না যে আলাদা সংসার পাতাবে, আলাদা ঘর করবে, তোমাদের খাবে না, দূর চোখে দেখবে, সেরকম মেয়ে না। ওই বৌদি আমার খুবই ভালো। হ্যাঁ, আমাদের তো তাই মনে হলো। ভালো না হলে পারে কি সে 30,000 টাকা তোমার হাতে বা কাকুর হাতে তুলে দিতে চায়? বৌমা আমার হাতে টাকা তুলে দেবে সেই কথা বলিছে? পুরা মুখো তোমার হাতে টাকা তুলে দেবে? হ্যাঁ, আমার টাকা না শুধু তোমার হাতে টাকা তুলে দেবে, তাই না? আরে গিন্নি, চেতে যাচ্ছ কেন? মানে তোমার টাকা শোধানোর পরে আমার হাতে তুলে দেবে, আর আমার হাতে তোলাও যা, তোমার হাতে তোলাও তাই, হ্যাঁ তাই কি না? এত জীবন গরুর ব্যবসা করে 2 টাকাতে লাভের মুখ দেখতেই পারোনি, খালি দিন আনা দিন খাওয়া সেটাই হয়। কি ব্যবসা করতে তুমি জানো? বলছি কি মা, তাহলে আমরা আসি, সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভালোভাবে যা। আচ্ছা কাকিমা, আসি। চল ভাই চল, তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ তাড়াতাড়ি চলো।
শোনো, আমার টাকা যদি কিচ্ছু হয় না, বলে দিচ্ছি তোমার কিডনি, ওই কিডনি বিক্রি করে দেবো আমি। আরে গিন্নি, দেখলে তো বৌমা কত ভালো মানুষ, কথা তো শুনলে, তাও এরকম অবিশ্বাস করো কেন? শোনো, আমি সবার উপর বিশ্বাস করতে পারি, কিন্তু টাকার উপর কারো বিশ্বাস করি না। টাকা দেখলে কাঠের ভিতর হা করে, বুঝতে পেরেছো? আরে বাবা, তবু একটু বিশ্বাস না করলে হয়? সে তুমি করার করো, আমার টাকা যেন আমি ফেরত পাই, একটার কি মনে থাকে জানো? আচ্ছা, তুমি ও নিয়ে চাপ নিও না। ঠিক আছে। বলছি গিন্নি, ওরকম রেগে আছো কেন? তোমার তো ওই মানে সামনের মাসে মঙ্গলসূত্র আসছে, তো একটু হাসি মুখী কথা বলো। এখন থেকে কোনো হাসি না, যতক্ষণ আমার টাকা হাতে না পাবো ততক্ষণ কোনো হাসিও না, খুশিও না, মনে থাকে জানো? আমার টাকার কিছু হলেই তোমার কপালে দুঃখ আছে। বারবার ওইসব কথা বলছো কেন তুমি? আমার মন বলছে ওই টাকা আমার হাতে আর মনে হয় কোনোদিন ফেরত আসবে না। এসব কথা বলছো কেন তুমি? ঠিকই বলছি। তোমার বৌমারা বলতে পারতে না, প্রত্যেক মাসে যখন টাকা আসবে তাহলে 1 মাসের জন্য বা 10-15 দিনের জন্য 30,000 টাকা সুদিয়ে আনতি। বলছি আমরা থাকতে যদি বৌমা এখন টাকা সুদিয়ে আনে, পরবর্তীতে কি আমাদের উপর বিশ্বাস করে বৌমা আমাদের হাতে টাকা তুলে দেবে? এখন তার বিপদের দিনে আমরা টাকা দিছি, তাহলে সারা জীবন সে ভালোবাসে আমাদের হাতে টাকা তুলে দেবে না? কে জানে তোমার বৌমা কি করবে কি না করবে। বলছি গিন্নি, সত্যি যদি বৌমা বিয়ের পরে আলাদা খাতি চাই তখন? চুলির মোড় ধরিয়া গুদুম করে ঘুষি দেবো। কিন্তু একটু আগে তোমার ছেলের সামনে যে তুমি এই কথাই বলছিলে। ওটা তো অভিনয়, আমার একটা মাত্র ছেলে। হ্যাঁ, আমার থেকে নিয়ে দুটি নিয়ে আলাদা করে সংসার খাবে, চিটে উঠে দেবো। আমার চেনে না আমি কি জিনিস। হ্যাঁ, তোমার তো চেনবে কি করে? তোমার তো আমি চিনি না ভালো করে, তা অন্য কেউ কি করে চেনবে? হ্যাঁ, সে কথা মাথায় রেখো। 1 তারিখে টাকা না পালি না, তখন দেখবা কি অবস্থা করি। আচ্ছা, পাবা খানে, ও এরকম চেঁচামেচি করিও না। মনে থাকে জানো? থাকবে খানে, একটু চা করে দাও তো। করে খাগে আমি পারবো না। কিরকম তুই তোকারি করছো আমার সঙ্গে? টাকা যতক্ষণ না আসবে ততক্ষণ তুই তো গাড়ি চলবে। এমন করছো মনে হচ্ছে তোমার কিডনি খুলে দেছো। কথা বাড়াবি না বুড়ো, বলে দিচ্ছি কিন্তু গুদুম করে নাকের মাথায় ঘুষি দিয়ে নাকের বিট সমান করে দেবো। এখন কথা বলা খালি খালি পাড়া হাইতে রয়েছে, দরকার নাই, বাইরে যাই চা খাইকে যাই।